মেশামশাই বলছি আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না মানে বরকে তো ভিতরে নিয়ে আসতে হবে নাকি? বাড়ি তো ছোট আছে, কোনো অসুবিধা হবে না। আছে? হ্যাঁ হ্যাঁ মেজদা, হ্যাঁ মেজদা, মেজদা বলছি লোকজন তো সবাই চলে আসছে, কিন্তু সনাতন কাকা তো দেখা নেই। এক্ষুনি ফোনে কথা হলো, পাত্রকে নিয়ে প্রায় এসেই গেছেন। কোনো অসুবিধা নেই, বাইরে গিয়ে দাঁড়া। ঠিক আছে, যাই যাই যাই। ছোটকা বলছি আমিও যাই তোমার সাথে, বুঝলে তো? হ্যাঁ যাই যাই, পিকলু যাও, তুমি যাও। নমস্কার। নমস্কার। আপনি মানে তুমি কি পড়নার? হ্যাঁ হ্যাঁ আমি পাত্র, সনাতন বাবু পাঠিয়েছেন। কিন্তু সনাতন দার সঙ্গে এক্ষুনি ফোনে কথা হলো, উনি বললেন যে পাত্রকে নিয়ে আসছেন, তো উনি মাঝপথে হঠাৎ কোথায় গেলেন? ওই তো আপনার সঙ্গে কথা হলো, তারপর আরেকটা ফোন আসলো, তখন আমাকে বললেন যে এখানে চলে আসতে। ও কিন্তু মেজদা আমি বলি কি, এত কনফিউশনে গিয়ে তো কোনো লাভ নেই। সনাতন কাকাকে ফোন করলে তো পুরোটা জানা যাবে। তুমি ফোনটা করো না। হ্যাঁ ঠিক বলেছিস, দাঁড়া ফোনটা করি আমি। মেজদা হচ্ছে না? হ্যাঁ অমিতেশ বলো। ওরকম ভয় ভয় কথা বলছিস কেন? সন্দেহ করবে তো, ঠিক করে কথা বল। বল। বলো মানে কি ব্যাপার বলুন তো? আপনি তো বললেন পাত্রকে নিয়ে আসছেন, প্রায় চলেই এসেছেন, তাহলে ওকে একা পাঠিয়ে দিলেন, আমাদের জানালেন না? তা আসলে একটা গুরুত্বপূর্ণ কাজের ফোন এলো তো, তাই আমাকে চলে আসতে হলো। কি বলি বলুন তো আপনাকে? আপনাকে তো বললাম যে এই পাত্রকে আমরা কেউ চিনি না, আপনি সঙ্গে থাকলে। চিন্তা নেই, পাত্র আমি পাঠিয়েছি। শোনো, এখন আমি একটু ব্যস্ত আছি, তোমরা বিয়ে শুরু করে দাও, আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমার কথাটা শুনলে, তাই প্রাণে বেঁচে গেলে, না হলে এখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারতো না। সোজা ছুরিটা টেনে দিতাম আর তুমি সোজা ওপরে। কি হলো মেশামশাই, কি বলছেন উনি? মানে এই ছেলেটি কি? সনাতন দা নাকি পাঠিয়েছেন, উনি নিজে পরে আসছেন বললেন। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। কিন্তু মেজদা এবারে আমাদের কাজটা কিন্তু ঠিকঠাক করতে হবে। আরে কে কোথায় আছো? আরে বর চলে এসছে, বরণ করার ব্যবস্থা করো। আরে কোথায় গেলে? আরে নীলা, রুচিরা, বর্ষা, আরে কোথায় গেলি তোরা? আরে তাড়াতাড়ি পর্ণাকে নিয়ে আয়, আরে পাত্র চলে এসেছে তো। যোগ্যতা দেখো, ছাদনা তলায় যাওয়ারও সময় হয়ে গেল, কিন্তু সৃজন যে এখনো মুখ খুলছে না। এবার কি হবে? পর্ণা, এবার তো ছাদনা তলায় যেতে হবে, চলো। ঠাম্মি, এখন ছাদনা তলায় কি অন্য কোনো ছেলের পাশে আমায় বসতে হবে? এটা ভেবে তো আমার। ভাবিস না দিদি ভাই, তুই যেটা করছিস সেটা ছাড়া যে অন্য আর কোনো উপায় ছিল না রে। এবার দেখবি দাদু ভাই তোকে ছাদনা তলায় অন্য কারোর সাথে শুভদৃষ্টি করতে দেখলে কিছুতেই শান্ত থাকতে পারবে না। আমি কিন্তু ঠাম্মির সঙ্গে একমত। দাদা তোমায় খুব ভালোবাসে বৌদি ভাই, আর ও তোমায় নিয়ে না খুব পজেসিভ। তোমার মাথায় অন্য কারোর সিঁদুর উঠবে এটাও চুপ করে দেখবে না, তুমি দেখো। পর্ণা, পর্ণা তুমি রেডি তো? বাইরে সবাই পিড়ি ধরবে বলে দাঁড়িয়ে আছে। পর্ণা, আমরা সবাই তোর সঙ্গে আছি, তোর এত লড়াই মিথ্যে হবে না, তুই দেখিস। মানিকদা, তুমি পিড়েটা এনেছো তো? এই যে। ছোট কাকি, তুমি পান পাতাটা নাও। পর্ণা, এবার চল। যোগ্য দাদা, এবার সবটা তোমার হাতে। মা, হ্যাঁ বাবা। মা বলছি, পর্ণা এই ছেলেটাকে বিয়ে করছে। ছেলেটাকে দেখেই কেমন একটা লাগছে, দেখো চাউনিটা কেমন। ওকে কি করে, ওর নাম কি? বাবু, বাবু তোর কিন্তু বিয়ের লগ্ন পড়ে গেছে। হ্যাঁ, এবারে তুই ঈশা আসলে চুপচাপ শুভদৃষ্টি করে বিয়ে করতে দাঁড়া।
আর এখনো পর্যন্ত তুই একটা অন্য মেয়েকে নিয়ে ভেবে চলেছিস? হ্যাঁ, আরে বাবা, ও যা ইচ্ছে তাই করুক, তোর তাতে কি? আমার কি মানে? আমার সামনে পর্ণা যাকে তাকে বিয়ে করে নেবে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি সেটা চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বাবু শোন, বাড়ি শুদ্ধ লোক আছে বাবু, সবার সামনে ড্যাব ড্যাব করে ওরকম পর্ণার দিকে তাকিয়ে থাকিস না যেন, ঠিক আছে? দেখ, সেটা তো ভালো দেখায় না, তাই না? আর তাছাড়া ঈশার কেমন লাগবে সেটা ভেবে দেখ বাবু। বাবু, তুই কিন্তু মনে রাখ, ঈশা যদি সবার সামনে মুখ খুলে ফেলে না, আমার মুখ দেখানোর জায়গা থাকবে না আর কোথাও। দয়া কর বাবা, আর কোনো অশান্তি করিস না, কেমন? শোন, বলছি ছেলের বিয়েতে তো মাকে থাকতে নেই, আমি ঘরে গেলাম। অশান্তি না, অশান্তি না বাবা, আসছি আমি। কি করছিস তোরা? তুমি আমার পর্ণা, তুমি আর কারোর হতে পারো না। বিশাল একটা ঝুঁকি নিয়ে ফেলেছি সৃজন, আজ একটা বড় অঘটন ঘটেও যেতে পারে। বেশি দেরি করুন না সৃজন, প্লিজ। এবার শুভ বৃষ্টি। আরে পর্ণা, বরের দিকে তাকাও, পান পাতাটা সরাও, চার চক্ষুর মিলন হোক। ঈশা, পান পাতাটা সরাও, সরিয়ে সৃজনকে একটু ভালো করে দেখো। কি গো পর্ণাদি, ওরকম ড্যাব ড্যাব করে বরের দিকে তাকিয়ে আছো, কি ব্যাপার? খুব পছন্দ হয়েছে বুঝি? পর্ণা, মনে হচ্ছে সৃজন দে এবার বলবে। আমারও সেটাই মনে হচ্ছে। বলো সৃজন, প্লিজ বলো। সৃজন, আমার দিকে তাকাও, তাকাও বলছি, কিন্তু তাকাও, আমার দিকে তাকাও। এখনো তো বললো না। কি করছেন কি আপনি? আরে এখন আমাদের শুভ দৃষ্টি, লোকেরা কি ভাববে? লোকে কি ভাববে না ভাববে সেটা নিয়ে আপনার ভাববার কোনো দরকার নেই। অভিনয় করছেন করুন, প্লিজ আমাকে টাচ করবেন। সৃজন, সৃজন আমার দিকে তাকাও। বড্ড বেশি বেয়াদবি শুরু করেছো কিন্তু তুমি। সব নিয়ম হাসি মুখে মেনে নিয়ে যদি বিয়েটা না করো, মনে আছে তো কি হবে? আমি কিন্তু সত্যি সত্যি পুলিশে ফোন করব। পুলিশ আসবে, তোমাকে অ্যারেস্ট করবে। তোমার বাবা বাজারে গেলে লোকে জুতোর মালা পরাবে। তোমার মতন লোকের বোনকে ডেফিনেটলি লোকে কলেজ থেকে তাড়িয়ে দেবে। এভাবে জোর করে কাউকে পাওয়া যায় না ঈশা। সব যায়, আমি সব আদায় করে নেব।
এবার মালা বদল হবে। এই পর্ণা, কি মনে হচ্ছে মালা বদলের আগে কি সৃজনদা মুখ খুলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন তো এখনো কিছু বলছে না। আর সনাতন কাকু এই ছেলেটাকে যে কোথার থেকে জোগাড় করেছে কে জানে, মানে এত বেশি ক্যারেক্টারে ঢুকে গেছে না। এই যে দাদা শুনুন, আপনাকে যেটুকু বলা হবে সেটুকু করবেন, একদম বেশি পাকামি করবেন না। বিয়ের কোনো নিয়ম পালন করার দরকার নেই, বুঝেছেন? ও দাদা, ওখানে যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওই যে বর, ওনাকে দেখিয়ে দেখিয়ে সব কিছু করবেন যাতে উনি রিয়্যাক্ট করে। আর শুনুন, এই অভিনয়টা কিন্তু আপনাকে মন দিয়ে করতে হবে। এই অভিনয়টার জন্যই আপনাকে ডাকা হয়েছে। আর আমার দিদিকে যে মালা পরাচ্ছেন এটা সত্যি সত্যি না, ঠিক আছে? তাই ভালো করে ভেবে চিন্তে সব কিছু করবেন। এরকম করলে কিন্তু একটা টাকাও পাবেন না আপনি। আমাকে যে অভিনয়ের জন্য পয়সা দেওয়া হয়েছে আমি সেই অভিনয়টাই মন দিয়ে করছি। কি হলো, মালা বদল শুরু করুন। আরে মালাটা পরা, আর পরিয়ে দাও ঈশা, মালাটা পরিয়ে দাও। অনেক হয়েছে পূজা, আর না, এই বিয়েটা কিছুতেই হতে পারে না, কিছুতেই। কি ভেবেছোটা কি এতগুলো লোকের সামনে নিয়ম কানুন না মেনে বিয়েটা করবে? শোনো সৃজন, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। ঈশা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ঠেলতে ঠেলতে আমার পিঠ দেয়ালে এমনভাবে ঠেসে দিও না যাতে ভয়টাকে ভয় বলে মনেই না হয়। এই মেরেছে, এই আবার ফুঁসে উঠছে কেন? ভয়টা কেটে গেলে তো সব শেষ। উফ, মানে এখন বিয়েটা মিটে গেলে বাঁচি। সৃজন প্লিজ, আমার সম্মানের প্রশ্ন, প্লিজ এরকম করো না প্লিজ। বলছি তুমি ভেঙে পড়ো না এরকম ভাবে। আমি নিজে স্পষ্ট দেখেছি যে ঈশাতি জোর করে মালা বদল করিয়েছে দাদাকে দিয়ে। বর্ষা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন তো এখনো মুখ খুলছে না, কি হবে বলো তো? আমার ভালো লাগছে না জানো তো। আর এইদিকে দেখো, এই ছেলেটাকে আমি বারবার করে বারণ করে দিলাম কোনো নিয়ম মানতে হবে না, কিন্তু ঠিক ওই মালা বদলের সময় আমার গলায় মালাটা পরিয়ে দিল। আর চাউনিটাও না আমার ঠিক লাগছে না। সনাতন কাকা যে কাকে এনে হাজির করলো তা ভগবানই জানেন। পর্ণা, এবার কিন্তু সত্যি রিস্ক হয়ে যাচ্ছে। আর কত অপেক্ষা করবি তুই? এবার তো মন্ত্র পড়া শুরু হয়ে যাবে। দেখলি রুচি তুই? হ্যাঁ পর্ণা, ওকে ঈশাকে চেনে নাকি? ঈশার দিকে ওকে তাকাচ্ছে কেন? চোখ দাদা, এই সনাতন কাকার পাঠানো পাত্রই তো। এর মধ্যে ঈশার কোনো চক্রান্ত নেই তো? চোখ দাদা, কি হবে এবার? এবার বরকনে নিজের স্থানে বসে পড়ুন, বিয়ের মন্ত্র শুরু হবে। সৃজন, সৃজন, কন্যা সম্প্রদান কে করবে? কন্যা সম্প্রদান ঠাকুরমশাই আমি করব। আসছি। বাবা, বলছি আপনাকে না ঈশার সম্প্রদান করতে হবে। না না, এসব ধারণার মধ্যে আমি না বাবা না, এরকম করে বলবেন না। আপনি না দেখলে আমরা কোথায় যাই বলুন তো? দেখছেন না ওদিকে কি সুন্দর সম্প্রদান করছে। আপনাকেও ঈশার সম্প্রদান করতে হবে বাবা। বাবা আপনি থাকতে আমরা হেরে যাবো, প্লিজ বাবা প্লিজ। ও এত বিরক্ত করে না, না খাও খাও। কি হলো আবার?
বলছি সম্প্রদান করতে গেলে ওই বামুনকে টাকা বুদ্ধি গরু পরকি দান করতে হয়। বিয়েতে ওইসব কিছু করতে হয় না, তুমি যাও না আগে। না না, করতে হলে শ্রদ্ধাশ্রম মতো আমি কিন্তু নেই, আমি বলে দিচ্ছি। কিছু করতে হয় না। আমাকে ওদের হাতে সমর্পণ করে দেবেন? তোর বোকা মেয়ে, আমি তোকে ওনের হাতে সম্প্রদান করতে পারি? হ্যাঁ, সৃজনকে আসলে খেপিয়ে তুলতে হবে, ওকে রাগাতে হবে। সহ্যের শেষ সীমা না গেলে ও এই বিয়ে আটকাবে না। দেখ না বন্যা, আমি কেমন ভুল মন্ত্র পড়ি। এইবার বরকনে গাছ ছোড়া বাঁধা হবে। বাবা, বলছি আমাদের হাতে কিন্তু আর একদম সময় নেই, অনেক দেরি হয়ে যাচ্ছে। সৃজন তো এখনো বিয়ে থেকে উঠছে না। একবার যদি সব নিয়ম কানুন মেনে আমাদের বিয়েটা হয়ে যায়, অমনিকে সাক্ষী রেখে যদি আমরা 7 ভাগ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের বিয়েটা শেষ হয়ে যাবে। তখন কিন্তু আমি কারোর ঘর ভাঙতে পারবো না। বাবা প্লিজ কিছু একটা করুন, বিয়েটা আটকান। মেজো খোকা। হ্যাঁ মা। শোন। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ মা, বলো। শোন, দাদু ভাই কলের পুতুলের মতন সব কিছু করবে, কিন্তু দিদি ভাইয়ের স্মৃতিতে অন্যকে সিঁদুর দেবে, সেটা একদম সহ্য করতে পারবে না। আমাদের এই সিঁদুর নিয়ে কিছু করতে হবে। বুঝেছি, দাঁড়াও তুমি। ঠাকুরমশাই, বলছি যে ওই 7 পাক খই ফই সব বাদ দিন, একেবারে সিঁদুরদানে চলে যান। এবার সিঁদুরদান হবে? হ্যাঁ, সিঁদুরদান মানে মাঝের পর্বগুলো কি হবে? আমাদের জামাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই কম্পিউটারের মতো ফাস্ট। তাছাড়া ওদের তো আজকে ফ্লাইট আছে, হানিমুন, সুইজারল্যান্ড, তাই তো তারা আছে, তাই সবকিছু ফাস্ট হবে, ফাস্ট। তুই তো বউকে নিয়ে যাবি চাঁদিপুর, তুই একটু টাইম নিয়ে বিয়ে কর সৃজন। হ্যাঁ, সব সময় আমাদেরকে সবার সামনে অপমান করা অসহ্য। আমাদেরও তারা আছে, এখন ঈশারও সিঁদুরদানি হবে। এই পড়না, আমার মনে হচ্ছে তোর এই নকল বর কিন্তু ঈশার চেনা জানা, কারণ দুজনে কেমন চোখে চোখে কথা বলতে দেখছিস। হ্যাঁ রে, হতেই পারে। তাছাড়া দেখ না, আমি তো তোকে প্রথমে বললাম না যে আমার একটু সন্দেহ লাগছে ওর চাউনিটা। তারপর আমি যখন মালা পরাতে বারণ করলাম, আমাকে তো জোর করে মালাটাও পরিয়ে দিল। রুচি, আমার কিন্তু ভয় করছে, যদি সত্যি সত্যি সিঁদুরটা পরিয়ে দেয়। তুই কাজ কর, তোর সিঁদুরটা পাল্টে লাল আবির দিয়ে দে, ওখানে যা। আবির এনে আমাকে বোকা বানাবে, এত সোজা নয়। এ কি, এটা আবার কিরকম সিঁদুর? হে, আবির আবিরের মতন দেখতে তো। আরে বাবা, আপনি কি করছেন? চিৎকার করছেন কেন? চুপ করুন। সত্যি আপনাকে কি সনাতন কাকা কিছুই বলে দেয়নি? ইচ্ছে করেই আবিরটা রাখা হয়েছে, চুপ করুন। না না, তা বললে কি করে হয়? আবির দিয়ে বিয়ে হয় নাকি? এটা আমার প্রথম বিয়ে, সিঁদুরের জায়গায় আমি আবির দেবো নাকি? এটা তো সিঁদুর না, এটা তো আবির। কি গো নীলাঞ্জনা, তোমরা আগে দেখোনি? হে ঈশা,
দেখেছো কিরকম শয়তানি বুদ্ধি, সিঁদুরের জায়গায় আবির রেখে দিয়েছে আর নকলভাবে বিয়েটা সারবে বলে। কি ভেবেছিল ওই আবির দিয়ে সিঁদুর দান করে সৃজনকে উস্কাবে? উস্কানো বার করছি, তারা অমমিতা দিক। তুমি তুমি যাও তো, ওই আবিরের জায়গায় আসল সিঁদুর রেখে দিয়ে আসো, যাও। ঠিক আছে। মিত্তির কাকিমা, বাড়িতে আসলে দুটো বিয়ে তো হাজার কাজের মধ্যে আসলে ভুল হয়ে গেছে একটু, কোনো অসুবিধা নেই, আমি দিচ্ছি সিঁদুর। চুকু দাদা, এসব কি হচ্ছে? আসল মালা বদল সত্যিকারের সিঁদুর। তোমার দিবি বলছে চুকু দাদা, সৃজন ছাড়া যদি অন্য কারোর সিঁদুর আমার মাথায় ওঠে, তোমাকে কিন্তু তোমার বোনকে হারাতে হবে। এই বোন না, তুই বিয়ের পিড়ি ছেড়ে উঠে যা। আমার কেন জানি না মনে হচ্ছে এই ছেলেকে ঈশাই পাঠিয়েছে। দেখ, ও সত্যি সত্যি তোকে বিয়ে করার ধান্দা করছে। তুই বসে থাকিস না, উঠে যা। কি বলছিস বলতো? এখন বাড়ির শুদ্ধ আত্মীয় স্বজন রয়েছে, এভাবে যদি এখন বিয়ের পিড়ি ছেড়ে আমি উঠে যাই, তাহলে যে ঠাম্মি জেঠু বাবা সবার সম্মান কি টানাটানি পড়ে যাবে। আরে বাবা, এদিকে তো সৃজনদাও বিয়ের পিড়ি থেকে ওঠার নাম বন্ধ করছে না। কি বলতো রুচি, শেষ পর্যন্ত আমাকে আমার ভালোবাসার উপরে ভরসা রাখতেই হবে। সৃজনের উপরে ভরসা করেই বাজিটা আমাকে রাখতেই হবে, তারপরে যা হবার তা হবে। বাঁচাও সৃজন, বাঁচাও।